আমাদের বাংলাদেশে আমাদের নারীরা তো আমাদের গর্বের বিষয়, বিশেষ করে ফুটবল জগতে। তারপরে আমরা যত ভাবনা বা চিন্তা করেছিলাম আমার নারী ফুটবল দলকে নিয়ে, আমার নারী ফুটবল দল তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। তাই আমরা আজকে ফর্মালি নারী ফুটবলটাকে আরও জাগ্রত করার জন্য এবং বিশেষ করে নারীদেরকে ফুটবলে আরও অন্তর্ভুক্ত করার জন্য আজকে আমাদের 2025-2028 ফিফা পিএফএফ উইমেন্স স্ট্র্যাটেজিটা লঞ্চ করেছিল। এই স্ট্র্যাটেজিতে মূলত হলো ভবিষ্যৎ দিনগুলোতে আমাদের দল এবং আমাদের খেলোয়াড়রা কীভাবে পারফরমেন্স করবে এবং নতুন নতুন পাইপলাইনে যে খেলোয়াড়রা আসতে চান বা ট্যালেন্ট হান্ট করে আমরা খেলোয়াড়দেরকে আরও খুঁজে বার করতে চাই, তাদেরকে কীভাবে আমরা প্রশিক্ষণের মাধ্যমে রাখতে পারব। আর সেকেন্ড পার্টটা হবে যে আলটিমেটলি প্রফেশনাল জায়গাটা কীভাবে আমরা তৈরি করতে পারবো। বর্তমানে সিন্স বাংলাদেশে কোনো নারী লিগ নাই, কোনো উইমেন্স ক্লাব কম্পিটিশন হয় না, যে জায়গাতে আমরা একটু সীমিত হয়ে গেছি ফুটবল নিয়ে। তাই আমাদের স্ট্র্যাটেজি একটা বড় অংশ হবে কীভাবে আমরা ক্লাব পর্যায়ে নারীদেরকে নিয়ে যেতে পারি। আলটিমেটলি এই পেশাদারিত্বতে যেন নারীদের আসতে পারে, কারণ ফুটবলে বর্তমানে ক্লাব না থাকাতে ফুল পেশা হিসেবে নারীরা ফুটবলটাকে এখনও বাছাই করতে পারছে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আসলে মানে আমরা দেখলাম গোলের বিষয় যেগুলো মনে করা হচ্ছে যে আসলে তারা মানে ফুটবলের সংখ্যা বাড়াতে চায়, ফুটবলের সংখ্যা বাড়াতে চায়, পার্থক্য কিন্তু সে প্লাস বাস্তবায়ন করতে গেলে আপনার টেকনিক্যাল বিষয় জড়িত আছে, ফিনান্সিয়াল বিষয় জড়িত আছে, এই ক্ষেত্রে কিন্তু আপনি পার্থক্য সহায়তা করবেন। আমাদের বর্তমান যে প্ল্যানটা আমরা করেছি, এখানে অধিক অংশ অর্থ দিয়ে সহযোগিতা করতেছে ফিফা। তার ভিতরে অনেক টেকনিক্যাল সাপোর্টও ফিফা দিবে। নর্মালি কিন্তু ফিফার টেকনিক্যাল সাপোর্ট হলো কোচিং স্টাফদের থেকে এবং কিছু কিছু টেকনিক্যাল স্টাফরাও চলে আসে। বাট আমরা বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে আমরা রিকোয়েস্ট করেছি যে স্পোর্টস সায়েন্সে যেমন আমাদের ফিজিওথেরাপিস্ট, রিহ্যাবিলিটেশন সেন্টার, ডক্টরস, বিশেষ করে নারী কেন্দ্রিক এইসব অ্যাসিস্ট্যান্স যেন আমরা পাই, আমাদের স্ট্র্যাটেজিতে সেটাও কিন্তু ডেভেলপ করা আছে। তার সাথে অনেক সময় আমরা দেখেছি যে নারীরা অনলাইনে বিশেষ করে সাইবার বুলিংয়ের ভিকটিমস হয়। তা আমরা যেন সেই ধরনের এগেনস্ট সাইবার বুলিং বা যে কোনো নিরাপত্তা বিষয়তে আমরা সহযোগিতা করতে পারি, সেই পার্টটাও আমরা বাংলাদেশের সরকারেরও সহযোগিতা নিব এবং ফিফারও আমরা সহযোগিতা নিব। আমরা চাই একটা হোলিস্টিক স্ট্র্যাটেজি দিতে, যে কারণ একটা নারী তো খালি খেলোয়াড় না, সে একজন নারী। তো একজন নারীকে নাগরিক হিসাবে যত রকমের সুযোগ সেবা দেওয়া যায় সেটা আমাদের দায়িত্ব হবে দেওয়ার জন্য। দেখেন, আমরা যারা ফুটবল নিয়ে কাজ করি বা ফুটবলটাকে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে জাগ্রত করার চেষ্টা করছি, যখনই আমরা ফুটবল নিয়ে কোনো নেতিবাচক কমেন্ট আমরা শুনি, অফকোর্স আমরা ব্যথিত হই, আঘাতপ্রাপ্ত হই। তবে তাও জাস্ট রিসেন্টলি আমাদের ক্রিকেট কনফারেন্সের সময় আমরা একটা বক্তব্য শুনেছিলাম যেটা ফুটবলের এগেনস্টে হয় এবং খেলোয়াড়দের উপর অপমানযোগ্য একটা কমেন্ট করা হয়েছে। তার প্রসঙ্গে আমি ব্যক্তিগত প্যাডে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিসি সভাপতির প্রতি আমি একটা চিঠি পাঠিয়েছি। অ্যান্ড আমি আশা করি ওই চিঠির উত্তরে আমরা অনেক ক্লারিফিকেশন পাবো। যখন আমরা একটা ক্লারিফিকেশন পাবো বা বিসিপির অফিসিয়াল স্ট্যান্স আমরা জানতে পারবো, আমি বিশ্বাস করি সেখানে আমরা একটা সমাধানের পথ খুঁজে নিব। আমরা সবাই খেলোয়াড়, আমরা সবাই ক্রীড়াবিদ, মানে আমাদের সকল ফেডারেশনের দায়িত্ব হলো ঐক্যবদ্ধ থাকা। তা আমরা চাবো না কোনো একটা ইস্যুতে বা কোনো কারো ইস্যুতে আমরা এই ঐক্যবদ্ধতা আমাদের আমাকে বিভক্ত করে ফেলে। তো আমি আশাবাদী যে অতি শিগগিরই আপনারা দেখবেন যে সকল ক্রীড়া ফেডারেশন এক হয়ে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের কল্যাণের জন্য আমরা কাজ করছি। কোন বক্তব্যকে কোন উদ্দেশ্য নিয়ে দেয় আমি ঠিক জানি না, তবে আমি তো এতটুকু বলতে পারি যে যে ধরনের মন্তব্য আমরা অন্য একটা ফেডারেশন থেকে ফুটবল নিয়ে আমরা শুনেছি, স্পেসিফিকলি ফুটবল নিয়ে, সেটাকে স্বাভাবিক কোনো বক্তব্য হতে পারে না। তাই এই অস্বাভাবিক কারণের জন্যই বা কারণের ব্যাখ্যাটা চেয়ে আমি কিন্তু শ্রদ্ধার সাথে আমার বিসিবির প্রেসিডেন্ট মহোদয়ের প্রতি একটা চিঠি পাঠিয়েছি। একটু অপেক্ষা করি যে নিশ্চয়ই কোনো একটা উত্তর আমরা পাবো। এই উত্তর থেকে আমি বাকি মন্তব্য ব্যক্তিগতভাবে করতে পারব। জি, আমরা নারীদের ব্যাপারে, বিশেষ করে নারী খেলোয়াড়দের ব্যাপারে অনেক সমস্যা এর আগে আমরা দেখেছি, শুনেছি এবং সমাধানও করেছি। বা তাও অনেক সমস্যা নতুন করেও এসেছে, আর কিছু পুরনো সমস্যা আমরা এখনও সলভ করতে পারি না। যেটা আমরা বললাম যে হ্যারাসমেন্ট একটা ব্যাপার আছে, তাদের আগের যে
আর্থিক প্রতিশ্রুতি বিএফএফ থেকে দিয়েছিলাম এবং বেতন ভাতাকে ইমপ্রুভ করার জন্য সেই ব্যাপারটা এখনও অসমাপ্ত রয়ে গেছে। তো আমরা প্রথমে বলতে চাচ্ছি যে আমরা কোনো ইস্যুকে ধামাচাপা দিচ্ছি না, আমরা সব ইস্যুকেই বড় করে দেখছি। অ্যান্ড আমাদের এই আজকের প্রতিশ্রুতি এর আগেও ছিল আগামীতে যে আমরা সব ইস্যুগুলোকে আমরা রিজলভ করব। অফকোর্স কাজ করতে গেলে কিছু ভুল হবে, নতুন নতুন সমস্যা তৈরি হবে, আমরা প্রত্যেকটাকেই মুখোমুখি করব, আমরা পিছ নামব। আমরা সবসময় আমরা তৈরি আছি যে কোনো বিষয়তে, ব্যক্তিগত হোক, দলের হোক, যারা ফুটবল সাথে অংশগ্রহণ করছে তাদের ব্যাপারে যে কোনো সমস্যা আমরা শুনি, আমরা চিহ্নিত করে সমাধানের যাত্রা আমরা চলে যাই। আমরা অনেক সময় প্রাইভেটলি তদন্ত করি, অনেক সময় যদি মনে করি কোনো ক্রিমিনাল অফেন্স হয়ে গেছে সেটা আমরা সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরও আমরা সহযোগিতা আমরা নিই। কিন্তু ফুটবল অঙ্গল থেকে যদি কেউ হ্যারাসড হয়, যদি কেউ ভিক্টিমাইজড হয়, ফুটবল ফেডারেশন কখনও চুপ থাকবে না, পিছিয়ে আমরা থাকবো না। আমরা পাবলিকলি মাঝে মধ্যে প্রাইভেটলি অবশ্যই আমরা পদক্ষেপ নিব। সেই কারণে আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, আমাদের আপিলস কমিটি আছে, আমাদের প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে। তিনটা কমিটি কিন্তু হলো ইন্ডিপেন্ডেন্ট বাংলা ফুটবল ফেডারেশনের কর্তৃপক্ষদের থেকে। তো বিশেষ করে যদি আমাদের প্রেসিডেন্টের বিপক্ষে, যেমন আমার বিপক্ষে যদি কোনো অভিযোগ আছে, 3টা ইন্ডিপেন্ডেন্ট কমিটি আছে সেগুলোকে বিশ্লেষণ করে দেখার জন্য আগামী পদক্ষেপ নেওয়ার জন্য। আমি বিশ্বাস করি যে কোনো কমেন্ট, ক্রিটিসিজম বা প্রবলেম আমরা শুনেছি, আমরা ইতিমধ্যে কিন্তু সবগুলিকে অ্যাড্রেস করা শুরু করে দিয়েছি। থ্যাংক ইউ।